নমস্কার বন্ধুরা, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টাঙ্গ যুগের গুরুত্ব ও ধারণা সম্পর্কে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য অষ্টাঙ্গ যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটি মানুষ জীবনে সুখ চায়। যুগ সাধনা এমন এক পথে যেতে প্রত্যেকটি মানুষ নির্ভয়ে পূর্ণ স্বাধীনতার সঙ্গে চলতে পারবে, নিজের জীবনে প্রত্যেকটি সুখ শান্তি আনন্দের মাধ্যমে কাটাতে পারবে। এই পথে চলে মহর্ষি পতঞ্জলি পতিনতা অষ্টাঙ্গ যুগের পথ। মহর্ষি পতঞ্জলি মানুষের আত্ম অনুসন্ধানে যুগের 8টি ধাপ নির্দেশ করেছেন। তিনি বলেছেন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এই 8টি যুগের অঙ্গ। এগুলোকে একত্রে অষ্টাঙ্গ যুগ বলা হয়। আমরা অষ্টাঙ্গ যুগের প্রত্যেকটি যুগ সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি। অষ্টাঙ্গ যুগের প্রথমে রয়েছে যম। অষ্টাঙ্গ যুগের প্রথম ধাপ হচ্ছে যম। যম অর্থ সংযম, ইন্দ্রিয় এবং মনকে হিংসা, অশুভ ইত্যাদি থেকে সরিয়ে আত্মকেন্দ্রিত করা, অহিংসা, সত্য, সায়ত্বের মাধুর্য এবং অপরিগ্রহ, এই 5 প্রকার যম। অহিংসা শব্দের অর্থ হচ্ছে প্রাণীকে মন, কথা ও কর্ম দ্বারা কষ্ট না দেওয়া। সত্য, যেমন দেখছি যেমন শুনছি ঠিক তেমনভাবেই কাজ করা হচ্ছে সত্য। অস্তেয় এর অর্থ চুরি না করা, অপরের জিনিসকে না বলে অধিকার না করাই হলো অস্তেয়। তাই যুগী তার জাগতিক প্রয়োজনে সর্বনির্ণয় মাত্রায় আবদ্ধ থাকেন। প্রয়োজনীয় জিনিসগুলিকে গ্রহণ করেন যেমন তেমন না আপনার দরকার, অর্থাৎ অতিরিক্ত বস্তু গ্রহণ করা। জীবনে বেঁচে থাকার জন্য মূলত ধন, বস্ত্র ইত্যাদি পদার্থ গ্রহণ করে গৃহে সন্তুষ্ট থাকে। জীবনের মুখ্য লক্ষ্য ঈশ্বরের আরাধনা করাই হচ্ছে অপরিগ্রহ। নিয়ম, আমরা মহর্ষি পতঞ্জলি অনুযায়ী যে দ্বিতীয় অষ্টাঙ্গ যুগের যে দ্বিতীয়টি রয়েছে তা হলো নিয়ম। মহর্ষি পতঞ্জলির শৌচ, সন্তোষ, তপস্যা, শ্রদ্ধা এবং ঈশ্বর পরায়ণ এই 5টি নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। শৌচ বলে বুদ্ধিকে, পবিত্রতাকে। শৌচ 2 প্রকারের বাহ্য এবং দ্বিতীয়টা হলো আভ্যন্তরীণ। সন্তোষ হচ্ছে তৃপ্তি। এই সন্তোষ হওয়াটা আসে না, একটু একটু করে মনের মধ্যে জাগাতে হয়। মনে সন্তোষ না থাকলে কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা যায় না। তপ হচ্ছে কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর ধ্যান। সেই ধ্যানের প্রয়োজন আত্মশুদ্ধি, আত্মশাসন, আত্মসংযম। শ্রদ্ধা হচ্ছে বেদ অধ্যয়ন, স্বতন্ত্র অধ্যয়ন বা ভগবত বিষয়ক গ্রন্থ অধ্যয়ন বলা যেতে পারে। শ্রদ্ধা থেকে যে সকল মহান চিন্তা উদ্ভব হয় তা শ্রদ্ধেয় ভক্তের শ্রুতে মিশে যায়। ঈশ্বরের প্রতিদান, পঞ্চম অবস্থায় রয়েছে প্রতিদান। প্রতিদান শব্দের অর্থ হলো আপনার সমস্ত কর্ম ও ইচ্ছা ঈশ্বরের আপন করার নামই হচ্ছে প্রতিদান। ঈশ্বরকে সর্বকর্ম অর্পণ করলে অহং বা অহংকার নাশ হয়। এই আসনের মধ্যে তৃতীয় স্থান হচ্ছে আসন। আসন অর্থ স্থির হয়ে অধিষ্ঠিত থাকা। স্থির সুখ আসনাম। দেহকে সুস্থ ও স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন অঙ্গভঙ্গির অবস্থান থাকে তাকে আসন বলা হয়। আসনে শরীরের দৃঢ়তা আসে, শরীর নিরুগ লঘুভাব হয়। এটি স্থির ও শুভকর। বিধিতে কিছুক্ষণ অবস্থান করলে মানসিক ভারসাম্য সৃষ্টি হয়। আসনে শরীরে মনে সমন্বয় হয়। এই আসন যোগাসনের মাধ্যমে দেহকে জয় করে আত্মার বাহক হিসাবে নিজেকে গড়ে তুলে। আত্মার বাহক প্রাণায়াম। প্রাণায়াম অর্থ প্রাণের আয়াম। প্রাণ অর্থাৎ শ্বাসরূপী বহিত বায়ু, আর আয়াম অর্থ বিস্তার। সুতরাং প্রাণায়াম বলতে বোঝায় শ্বাস প্রশ্বাসের বিস্তার, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়ামে শ্বাস প্রশ্বাস বিস্তারিত এবং দীর্ঘতর করা হয়, কারণ যোগী দীর্ঘ আয়ু দিন গণনা স্থির হয় না, স্থির হয় শ্বাস গণনায়। রেচক, পূরক, কুম্ভক এই 3 প্রক্রিয়ার দ্বারা প্রাণায়াম পূর্ণ হয়। শ্বাস গ্রহণ করাকে বলা হয় পূরক, শ্বাস ত্যাগ করাকে বলা হয় রেচক এবং শ্বাস ধারণ করাকে বলা হয় কুম্ভক। প্রাণায়ামকে এক ধরনের বিজ্ঞান বলা যেতে পারে, শ্বাস প্রশ্বাসের বিজ্ঞান। তবে সদ্গুরু তত্ত্বাবধান ছাড়া পূরক, রেচক, কুম্ভক জনিত প্রাণায়াম করা উচিত নয়। মহর্ষি পতঞ্জলির পঞ্চমে রয়েছে প্রত্যাহার। প্রত্যাহারের অর্থ ফিরিয়ে দেওয়া। বাহ্যিক বস্তুকে ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে দেওয়াকে যুগে প্রত্যাহার বলা হয়। সংকল্প ও অভ্যাসের দ্বারা ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করা যায় এবং ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করা হলে চিত্ত বিষয়ে অশান্তি নষ্ট হয়। হেনত অবস্থায় চিত্ত আরাধ্য বস্তুতে নিবিষ্ট হতে পারে। 6 নম্বরে রয়েছে ধারণা। মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির করা বা আবদ্ধ রাখার নাম ধারণা। ধারণা অর্থাৎ একাগ্রতা ছাড়া জগতে কিছুই আয়ত্ত করা যায় না। কোনো বিষয়ে আয়ত্ত করতে হলে চিত্তভিত্তিক বিষয়বস্তুর প্রত্যাহার করে ওই বস্তুর স্থাপন করা যায়, যেমন নাভি নাকের অগ্রভাগে,
ভূর্য গলার মধ্যে কোনো দেবমূর্তি ধারণ করে কোনো বস্তুতে নিবিষ্ট করা যেতে পারে। 7ম নম্বরে রয়েছে ধ্যান। ধ্যান অর্থ হলো নিরবিচ্ছিন্ন গভীর চিন্তা। মন যদি নিরবিচ্ছিন্ন ঈশ্বরের চিন্তা করে তাহলে দীর্ঘ চিন্তা বা অন্তিমে ঈশ্বর তত্ত্ব হতে পারে। ধ্যানে যোগীর দেহ, শ্বাস প্রশ্বাস, ইন্দ্রিয়, মনকে বিচার শক্তি সবকিছু ঈশ্বরে লীন হয়ে যায় এবং তিনি এক সচেতনভাবে চলে আসেন। পরমানন্দ ছাড়া আর সমাধি অষ্টাঙ্গ যুগে সব থেকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু মহর্ষি পতঞ্জলি সমাধিতে। সমাধি অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ঈশ্বরের পূর্ণ সমর্পণ। সম্পূর্ণভাবে ঈশ্বরের চিত্ত সমর্পণ করতে পারলে আত্মার মাঝে জীবাত্মার নিবাস ঘটে, সাধকের অন্বেষণে শেষ হয়, ধ্যানের অত্যাঙ্গ শিখরে উঠে সাধক সমাধি লাভ করে। তখন তিনি মন শূন্য, বুদ্ধি শূন্য, অহং শূন্য, নীরব শূন্য অবস্থায় প্রাপ্ত হন। তখন পরমাত্মার সঙ্গে আত্মার মিলন ঘটে। তখন তার আমি বা আমার জ্ঞান থাকে না। তখন তার দেহ আর মন স্তব্ধ থাকে। সাধক তখন প্রকৃত যোগ লাভ করে। তাই অষ্টাঙ্গ যোগ অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে মন শান্তি হয় আর আত্মা শক্তি বৃদ্ধি পায়। অষ্টাঙ্গ যোগ দ্বারা ব্যক্তিগত, সামাজিক একাগ্রতা ও শারীরিক সুস্থতা, বৈদিক জাগরণ, মানসিক শান্তি, আত্মিক অনুভূতি হতে পারে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। ওম। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।